আজকে নিয়ে চলে আসলাম একটা সুন্দর পানপাতা ডিজাইনের ভিডিও। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো দেখো আমি দুটো পানপাতা নিয়ে নিয়েছি, এবার কিন্তু লাল কালার দিয়ে আমি এখানে একটু রাউন্ড শেপ করে নেব। তো এটা আমি সবসময় করে থাকি সিম্পলের মধ্যে, এরকম রাউন্ড শেপ পানপাতার উপরে এই ডিজাইনটাই মনে হয় বেশি ফোটে। তো এবার কিন্তু আমি সাদা কালার দিয়ে ডিজাইনটা করব। পানপাতার উপরে সাদা ফেব্রিক দিয়ে ডিজাইন করলেই কিন্তু বেশি ভালো লাগে, আর সবাই সাদা ফেব্রিক দিয়েই করে। অনেকে আবার বিয়ের সময় দেখেছি সাদার উপরে একটু হলুদের ছোঁয়া বা লালের ছোঁয়া দিয়ে রাখে, যাতে ডিজাইনটা বেশি ফোটে, সুন্দর হয়। তো এটা যেহেতু আমি এমনিই বানাচ্ছি, সেই জন্য কিন্তু আমি শুধু সাদা দিয়েই বানাবো, আর বেশি সাদা দিয়ে করলেই কিন্তু আমার মনে হয় বেশি সুন্দর লাগে। তো দেখো সাদা দিয়ে কিন্তু আমি সিম্পলভাবে চারদিকেই সেম একটা কলকা করে নিচ্ছি, আর মাঝে যে ফাঁকা জায়গা রয়েছে এখানে কিন্তু তুলির সাহায্যে এরকম ছোট ছোট করে একটা কলকা করে নেব। তো জায়গাটা ভরাট হয়ে যাচ্ছে আর খুবই সুন্দর লাগবে। একদমই সিম্পল একটা ডিজাইন, যারা ডিজাইন করতে পারে না পানপাতার উপরে তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এই ডিজাইনটা। আমার একটা পানপাতা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এখানে একটু ফাঁকা লাগছিল, এই জন্য আমি 4টে ড্রপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পানপাতা রয়েছে দুই সাইডে একটু ফাঁকা রয়েছে, ওখানে কিন্তু লাল আর সাদা কালার মিশিয়ে কিন্তু ড্রপ দিয়ে নিতে পারো, ওটাও কিন্তু খুবই সুন্দর লাগবে, একটু ভরাট লাগবে। আমি একটু ফাঁকা রেখেছি। এরকম টাইপের ডিজাইন যদি তোমরা অবশ্যই পছন্দ করে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু এরকম ডিজাইন আরও তোমাদের জন্য নিয়ে আসবো যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো সেমভাবে কিন্তু আমি আরেকটাতেও এরকমভাবে করে নিচ্ছি। তো লাস্টে তোমরা দেখতে পাবে কেমন লাগছে দেখতে। তো আমার হয়ে গেছে প্রায়। আর আমার তুলিটা যেহেতু মোটা সেই জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। যত সরু তুলি হবে পানপাতা বা পাঞ্জাবি ডিজাইনের জন্য ততই কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর হয়। তো দেখতেই পেয়েছো দুটোই কিন্তু আমার হয়ে গেছে, অনেকটাই কম সময়ের মধ্যে হয়ে গেছে। দেখো লাস্টে এরকম হয়েছে। তো আজকের এই পানপাতা ডিজাইনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর আমার এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।